তো হ্যালো গাইস, তো আমি আজকে বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া। তাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছি আমি অলরেডি রেনকোট পরে আছি। তো উলুবেড়িয়ার কী অবস্থা সেইটাকে জাস্ট একটা ছোট করে ভিডিও করে কভার করার জন্য বেরিয়ে পড়েছি, কারণ তোমাদেরকে না দেখালে সেটা খারাপ জিনিস হবে। সেই জন্য অলরেডি বেরিয়ে পড়েছি, অলরেডি আমি ভিজছি। আর এই হচ্ছে উলুবেড়িয়া গঙ্গা, দেখো এই হচ্ছে পুরো গঙ্গা। আর এই হচ্ছে আমার গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে রাস্তা, মানে উলুবেড়িয়ার আজকে সিচুয়েশন। আমি তো এই দিকটা ঘুরছি, পুরোটা মানে ভয়ঙ্কর অবস্থা। চারিদিকে ঘর ফর উল্টে গেছে, টালি ফালি সব ভেঙে গেছে, এবার মাটির বাড়িগুলো আরে আছে। আর চারিদিকে পুরো জল ফল জমে আছে, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না, প্রচুর পরিমাণে কাদা। আর কিছু মানুষ মাছ ফাছ ধরতেও ব্যস্ত। এই হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সকালে। আর হচ্ছে ভালো দাপট আছে হাওয়ার। এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 12টার মতো, ভালো দাপট আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, বা তোমাদের ওখানকার কী পরিস্থিতি সেগুলোও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো রিমালের যে ভয়ঙ্কর দাপট সেটা দেখার জন্যেই আমি অলরেডি বেরিয়ে পড়েছি, যে উলুবেড়িয়া রিমালের দাপটে কেমন অবস্থায় আছে সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর যারা উলুবেড়িয়াবাসী আছো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সমস্ত মানুষকে, যাতে এই উলুবেড়িয়া সম্পর্কে রিমালের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সবাই যেন দেখতে পায়, বা রিমালের কী অবস্থা উলুবেড়িয়া সবাই যেন জানতে পারে। তোমরা বেশি বেশি করে শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তোমাদের ভালো লাগবে। তো উলুবেড়িয়া কালীবাড়ির উপরে পতাকাগুলো দেখো হাওয়াতে উঠছে কি সুন্দর। আর এই হচ্ছে আজকে কিন্তু খোলা আছে মন্দির, পুজো হচ্ছে, নিত্য পুজো যেটা হয় সেটা পুজোটা হচ্ছে, এবং পুরোহিতরাও এসেছে। তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে কিন্তু কালীবাড়িটাকে। পুরো বৃষ্টিতে পুরো একদম ভেজে আছে, বেশ ভালো লাগছে, পুরো ঝাঁ চকচকে, নোংরা ফোংরাগুলো ধুয়ে গেছে। আর পুরো ফাঁকা কিন্তু উলুবেড়িয়া কালীবাড়ি। আর এই হলো পুরো গঙ্গার ধার, মাঠ ফাট পুরো ভিজে, একদম কোনো মানুষজন নেই, কোনো কোলাহল নেই। আজকে পুরো একদম অন্যরকম কিন্তু উলুবেড়িয়া কালীবাড়ি। চলো গঙ্গার ধারের দিকে যাই, গঙ্গার ধারের ভিউটা তোমাদের দেখাই। এই হলো উলুবেড়িয়া ফেরিঘাট, যেখান থেকে মানুষজন ওপারে যায়। তো নৌকো আরে দেখতেই পাচ্ছ সব বন্ধ। নৌকো মিনস এগুলো লঞ্চ আর কি, বড় বড় লঞ্চ, তো সবই বন্ধ আজকে বৃষ্টির জন্যে। প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে, তাই জন্য কিন্তু পুরো বেঁধে রাখা আছে কিন্তু। এখন বাজে দুপুর 1:30। তো যত বেলা বাড়ছে
তত দেখো ঝড়ের দাপটও কিন্তু বাড়ছে। উপরের কালো মেঘ দেখো, পুরো দেখো মেঘ পুরো কালো হয়ে আছে। আর আমি এখন আছি উলুবেড়িয়া জল প্রকল্প যে আছে, জল প্রকল্পের ঠিক পেছনেই আমার গঙ্গা, তোমরা দেখতেই পাচ্ছ। তো পুরো একদম আমি পুরো ভিজে গেছি, ঠিক আছে। তো এখনও পর্যন্ত ঝড়ের দাপটটা কিন্তু অনেকটাই, ভালো মতো হাওয়া দিচ্ছে। তো এই দিয়ে গাছ ফাছ পুরো নড়ছে, প্রচুর গাছ কিন্তু ভেঙেও গেছে, ঠিক আছে। তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে। দূরে জাহাজটা দেখো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, একটু হয়তো ক্যামেরা নড়ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, পুরো গোটা হাতালে ভিজে। আর এই হচ্ছে আজকে গঙ্গার পরিস্থিতি দেখো। দেখো ঝোড়ো বাতাস দিচ্ছে, স করে দেখো একটা আওয়াজ হচ্ছে, দেখো বুঝতে পারছি, স করে আওয়াজ হচ্ছে। এটা যে দেখতে পাচ্ছ এটা হলো একটা শিব মন্দির, তার পাশেই দেখো একটা আটচালা, এটা একটা মন্দির, আর এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। তো এই যে হচ্ছে গঙ্গার ধারে এত সুন্দর একটা মন্দির, আমি জানতাম না। আজকে এদিকে অনেক দিন ধরেই যাই এইদিকে, কিন্তু জানি না। আজকে এটাতে যাচ্ছিলাম, জাস্ট বৃষ্টির জন্য একটু গঙ্গার ভিউটা নেবো বলে দাঁড়িয়েছিলাম। তো জাস্ট অসাধারণ কিন্তু জায়গাটা, এবং ওখানে তিব্বতিয়ান একটা মন্দির আছে। তো সেটাও আমি পরবর্তীকালে যদি পারি অবশ্যই কভার করবো এবং তোমাদেরকে দেখাবো। আর গঙ্গার এই ভিউ, অসাধারণ ভিউ এখান থেকে। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সবার মধ্যে শেয়ার করে দিও, আর বেশি বেশি করে, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে যে উলুবেড়িয়ার কী পরিস্থিতি আজকের। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।